প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন টেক্সট বুকের ১৯ অধ্যায়ের ২য় পর্বের ক্লাসটি করব। আমরা সাধারণত ২য় পর্বের ক্লাসে সংস্কৃতি এবং তথ্য নিয়ে আলোচনা করে থাকি। একটি অধ্যায়ের ৩টি পর্বের ক্লাসগুলো দিয়ে থাকি। যেমন প্রথম পর্বে সংস্কৃতির আগ পর্যন্ত, অর্থাৎ ২টি সংলাপ, ২টি শব্দকোষ এবং ২টি ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয় প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য, শেষ পর্বে রিডিং এবং লিসেনিং প্রশ্ন সমাধানের ক্লাসগুলো আপনাদের মাঝে দেওয়া হয়, অর্থাৎ একটি অধ্যায়ের ৩টি পর্বে। এবং যে অধ্যায়গুলিতে সংস্কৃতি তথ্য বেশি প্রয়োজন না, সেই অধ্যায়গুলিতে ২টি পর্বে ক্লাসগুলো দেওয়া থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ১৯ অধ্যায়ের ২য় পর্বে ক্লাসটি করব। যারা আমাদের পূর্বে ক্লাসগুলো করতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে চলে যান। সেখানে পূর্বের প্রত্যেকটি অধ্যায়ের অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া আছে। এবং যারা পরবর্তী ক্লাস পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখেন, থুকবিওরান বিশেষ রিউলটা হিউতে জায়গায় গিয়ে উচ্চারিত হবে। থুকবিওরান বিশেষ নাল দিনের মং নুন খাওয়ার, গিয়ক বা সিমের পরে নিউন থাকলে গিয়কটি ইয়ং হয়ে যাবে। মং নুন খাওয়ার, অংশিক খাবার, বিশেষ দিনের খাওয়ার খাবার। হানগুক সারামদুরি কোরিয়ান ব্যক্তিদের থুকবিওরান বিশেষ নারে দিনে মংনুন খাওয়ার, উমসেগেনুন খাবার, মোশি ইসুলকায় আছে কি? প্রথম লাইনে প্রশ্ন করা হয়েছে। হানগুক সারামদুরি কোরিয়ান ব্যক্তিদের থুকবিওরান বিশেষ নারে দিনে, বিশেষ দিনে মংনুন খাওয়ার, উমসিগেনুন খাবার, মোশি ইসুলকায় আছে কি? কোরিয়ান ব্যক্তিদের বিশেষ দিনে খাওয়ার খাবার আছে কি? মিয়াগ্গুগুন মিয়াগ্গুক, এটা হচ্ছে একটা স্যুপ, শৈবাল স্যুপ। এরপরে দেখেন, স্যাঙিলনাল জন্মদিনের, মংনুন খাওয়ার, উমসিক খাবার। তাহলে মিয়াগ্গুক হচ্ছে জন্মদিনের খাওয়ার খাবার। ইন্দে তবে, সুখুগি না গরুর মাংস বা, মিয়লছি মিয়লছি এসকোভি, এটাও একটা খাবার, থুমুল ইত্যাদি নগু রেখে এবং উড়ে কুড়িয়ে দীর্ঘ সময় ফুটিয়ে মান্দন তৈরি করার, হুংমুড়ে ঝুলে ফুল্লিন ভিজিয়ে রাখে। তাহলে মিয়াকুক হচ্ছে জন্মদিনে খাওয়ার খাবার। তবে সুখুগি না গরুর মাংস বা মিয়লসি, মিয়লসি এটা দিয়ে বোঝাবে এসকোভি, এসকোভি থুমুল ইত্যাদি নগু দিয়ে এবং, তাহলে গরুর মাংস অথবা এসকোভি দিয়ে দীর্ঘ সময় ফুটিয়ে ঝুলে ভিজিয়ে রাখে। মিয়াগুগুল মিয়াগুগ নগু রেখে পুরিন সিদ্ধ করার, খুকিমনিদা স্যুপ। এরপরে দেখেন, মিয়াগুগুন মিয়াগুগ ওয়াল্লে মূলত অমনিগা মায়ের, মিয়াগুগ মূলত মায়ের, আগিরুল শিশু, নাউন হয়ে জন্মের পরে, শিশু জন্মের পরে, মংনুন খাওয়ার, সিকিমনিদা খাবার। তাহলে মিয়াগুক হচ্ছে মূলত মায়ের শিশু জন্মের পরে, মায়ের শিশু জন্মের পরে খাওয়ার খাবার। এরপরে দেখেন, খুরেসতাই স্যাঙিরে জন্মদিনে মিয়াগুগুল মিয়াগুক মংনুন খাওয়ার ফসল বিষয়টি, না জুসিন জন্ম দেওয়া অমনি মায়ের, জন্ম দেওয়া মায়ের, উন হিয়েরুল অর্থাৎ সম্মান, খিয়ক হাগু স্মরণ করে এবং খামসা হান্দানুন ধন্যবাদ দেওয়ার, উইমিরুল তাৎপর্য, খাজিগুইদ সুমিদা ধারণ করা আছে। তাহলে পুরো বাংলাটা হচ্ছে,
কোরিয়ান ব্যক্তিদের বিশেষ দিনে খাওয়ার খাবার আছে কি? মিয়াগো জন্মদিনের খাওয়ার খাবার, তবে গরুর মাংস বা স্কোভি ইত্যাদি রেখে দীর্ঘ সময় ফুটিয়ে তৈরি করে ঝোলে ভিজিয়ে রাখে। মেয়াক রেখে এবং সিদ্ধ করা স্যুপ। মেয়াকগুক মূলত মায়ের শিশু জন্মের পরের খাওয়ার খাবার। তাই জন্মদিনে মিয়াকগুক খাওয়ার বিষয়টি জন্ম দেওয়া মায়ের সম্মান স্মরণ করা এবং ধন্যবাদ দেওয়ার তাৎপর্য ধারণ করা আছে। এরপরে দেখেন সাঙ্গিয়ে থাঙ্গুল, এটাও একটা খাবারের নাম। থপ গরম এবং সুফান আর্দ্র। সামগেথাং গরম এবং আর্দ্র ইয়রুমজুং গ্রীষ্মকালের মধ্যে খাজাং সবচেয়ে থউন গরম ফুংনারে, অর্থাৎ সবচেয়ে গরম দিনে মংনুন খাওয়ার সিকিমনিদা খাবার। তবে সামগিয়ে থাং হচ্ছে গরম আর্দ্র গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে সবচেয়ে গরম দিনে খাওয়ার খাবার। তার মানে গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে গরম দিনে এই সামগেথাং খায়। এবং ফুংনাল এটা দিয়ে বোঝাবে গ্রীষ্মকালে সবচেয়ে গরম দিনকে ফুংনাল বলা হয়। এরপরে দেখেন সামগিয়ে থাঙু, সামগিয়ে থাং অরিন ছোট থাকিতে, ছোট মুরগিতে ইনসামিনা জিনসিং বা সাপচাল, মানে সাপচাল বা বাদাম, মানুল গুয়া রসুনের মতো রসুনের খাচ্ছি, মানুল গুয়া রসুনের খাচ্ছি মতো খনগাঙে স্বাস্থ্যকর জুন ভালো জেরিওরুল উপাদান নগু দিয়ে খুব ভালোভাবে কুরিন সিদ্ধ করার সিকিমনিদা খাবার। তাহলে সামগেথিং হচ্ছে ছোট মুরগির ভিতরে জিনসিং বা সাপ চাল, এরপর বাদাম রসুনের মতো স্বাস্থ্যকর ভালো উপাদান দিয়ে ভালোভাবে সিদ্ধ করার খাবার। ইয়োরুমে গ্রীষ্মকালে থামুল গরম মানে বেশি, হুল্লিয় ঝরে খিউনি শক্তি অফ চলতে না থাকার সময় সামগিয়ে থাঙুল সামগে থাং মগমিয়ন খাইলে সে নতুন হিমি শক্তি নামনিদা ফিরে আসে। তাহলে এই পুরো বাংলাটা হচ্ছে সামগেথাং গরম আর্দ্র, সামগেথাং হচ্ছে গরম এবং আর্দ্র গ্রীষ্মকালের মধ্যে সবচেয়ে গরম দিনে খাওয়া খাবার। সামগেথিং সাধারণত ছোট মুরগির ভিতরে জিনসিং, তারপরে সাপ চাল, বাদাম রসুনের মতো স্বাস্থ্যকর ভালো উপাদান দিয়ে ভালোভাবে সিদ্ধ করার খাবার। গ্রীষ্মকালে ঘাম বেশি ঝরে শক্তি না থাকার সময় এই সামগেতিম খাইলে নতুন শক্তি ফিরে আসে। এরপরে দেখেন টকগুগুন, টকগুক, এটা একটা খাবারের নাম। চালের গুঁড়া স্যুপ বলা যায়। সল্লাল নববর্ষে, অর্থাৎ কোরিয়ান নববর্ষ আচ্ছিমে সকালে উন আশা খাজুগি পরিবার থুল্ল আঞ্জা চারপাশে বসে মগ্ন খাওয়ার ইমনিদা খাবার। টকগুগুন, টকগুক, সল্লাল কোরিয়ান নববর্ষে আচ্ছিমে সকালে, টকগুক নববর্ষের সকালে উন আশা খাজুগি পরিবার, আশা পরিবার থুল্ল আঞ্জা চারপাশে বসে মগ্ন খাওয়ার ইমনিদা খাবার। তকগুগুন, তকগুক, সুখুগি গরুর মাংস, মিয়লছি স্কোবি থুঙুল ইত্যাদি নগু দিয়ে উড়ে কুরিয় দীর্ঘ সময় সিদ্ধ করে বা ফুটিয়ে মান্দন তৈরি করা খুংমুরে ঝুলে হুইনতগুল, হুইনতগুল সাদা চালের গুঁড়া নগু দিয়ে কুরিন ফুটিয়ে থাউম পরবর্তীতে খেয়েরান ডিম জিদানিনা, জিদান বা খিম, এটা সামুদ্রিক শৈবাল, জিদান বা খিম। তাহলে এখানে বলতেছে
প্রথম লাইন তো আমরা বুঝতে পেরেছি যে তকবুক হচ্ছে নববর্ষে খাওয়ার খাবার। এটা পরিবাররা চারপাশে বসে খাওয়ার খাবার। তকবুক গরুর মাংস বা এসকবি ইত্যাদি দিয়ে দীর্ঘ সময় ফুটিয়ে তৈরি করে, এরপর ঝুলে ভিজিয়ে রাখে, তারপর আবার সাদা চালের গুঁড়া দিয়ে দীর্ঘ সময় ফোটায়। পরবর্তীতে ডিম, সামুদ্রিক শৈবাল, ফা, পেঁয়াজের পাতা, থুমুল ইত্যাদি উল্লিয়ে করে রেখে মংনুন খাওয়ার উমশিগিমিনা খাবার। এরপর হানগুক সারান্দুরুন কোরিয়ান ব্যক্তিরা তকগুক মগমিয়ংস খাওয়ার পাশাপাশি, অর্থাৎ এই মিয়ংস একটা ব্যাকরণ যেটা দিয়ে বোঝাবে পাশাপাশি, একটা কাজ করার পাশাপাশি অন্য একটা কাজ করা হয়, সেক্ষেত্রে ব্যবহার হয়, যার অর্থ হবে পাশাপাশি। তাহলে কোরিয়ান ব্যক্তিরা তো খাওয়ার পাশাপাশি সেহই নতুন বছর সিজাগুল শুরুর খিনিয়ম হামিয়, অর্থাৎ উদযাপন করে, নতুন বৎসর শুরুর উদযাপন করে। সরু পরস্পর, সরু পরস্পর, থক থামুল শুভেচ্ছা, যোগো বাৎসুন্নিদা, অর্থাৎ বিনিময় করে, শুভেচ্ছা বিনিময় করে। তাহলে লাস্ট লাইন থেকে আমরা জানতে পারলাম কোরিয়ান ব্যক্তিরা তক্ক খাওয়ার পাশাপাশি নতুন বৎসর শুরুর উদযাপন করে, নতুন বৎসর শুরুর উদযাপন করে, পরস্পর শুভেচ্ছা বিনিময় করে। তাহলে পুরো বাংলা তর্জমাটা এখন ভালো করে শোনেন। তকগুক নববর্ষের সকালে আসা পরিবার চারপাশে বসে খাওয়ার খাবার। এরপর তকগুক গরুর মাংস, এসকবি ইত্যাদি দিয়ে দীর্ঘ সময় ফুটিয়ে তৈরি করে ঝোলে ভিজিয়ে রাখে। সাদা চালের গুঁড়া দিয়ে সিদ্ধ করে বা ফুটিয়ে পরবর্তীতে পরবর্তীতে ডিম, শৈবাল, সামুদ্রিক শৈবাল, পেঁয়াজের পাতা ইত্যাদি উঠিয়ে রেখে খাওয়ার খাবার। কোরিয়ান ব্যক্তিরা তকবুক খাওয়ার পাশাপাশি নতুন বৎসর শুরুর উদযাপন করে, পরস্পর শুভেচ্ছা বিনিময় করে। তো এই ছিল আমাদের ১৯ অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস ১৯ অধ্যায়ের তৃতীয় পর্ব। ক্লাসগুলো দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই অন্যদেরও উপকৃত করবেন, তাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এতে ওনারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।